আসসালামু আলাইকুম। আমি সুমন ইসলাম। সবাইকে স্বাগতম। একটি ওয়েবসাইটকে র‍্যাংক করাতে হলে সেখানে কিওয়ার্ড রিসার্চের বিকল্প কিছুই নেই। আপনাকে অবশ্যই ভালোভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তারপর আপনি যেকোনো একটি ওয়েবসাইটকে র‍্যাংক করাতে পারবেন। যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা হিট দ্য সাবস্ক্রাইব বাটনটাতে প্রেস করে দিবেন। আর যারা অলরেডি আছেন তারা পুরো ভিডিওটা দেখবেন যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তো কিওয়ার্ড রিসার্চ শুরু করার আগে আমাদের কিছু টার্মস সম্পর্কে জানতে হবে। প্রথমে যেটা জানতে হবে, অল ইন টাইটেলটা কি? অল ইন টাইটেল, সার্চ ভলিউম, কি তারপর হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, সিপিসি। এই টার্মস গুলোর সাথে আমাদের পরিচিত হতে হবে। তারপর আমরা যেকোনো একটা টুলস এর মাধ্যমে করব। কিওয়ার্ড রিসার্চের অনেকগুলো টুলস আছে, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু টুল হচ্ছে SEMrush, Ubersuggest, Moz, Small SEO Tools, SEO Quack। এই ধরনের আর অনেক টুলস আছে, যে টুলস গুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ করার টুলস। সবার আগে আমরা অল ইন টাইটেলটা বুঝি। অল ইন টাইটেলটার মানে হচ্ছে টাইটেলে আহ, কতগুলা মানে টাইটেলে কিওয়ার্ড আছে কিনা। আপনি যদি চেক করতে চান যে কয়েকটা টাইটেলে, মনে করেন আপনি আর একটা নিশ আছে আইটি বা ইনফরমেশন টেকনোলজি, এই বিষয়ে আপনি একটা আর্টিকেল লিখবেন, এর জন্য আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, কিওয়ার্ড গুলা রিসার্চ করবেন। তো আপনি দেখতে চাচ্ছেন যে টাইটেলে কিওয়ার্ড আছে কিনা। তো যদি আপনি অল ইন টাইটেল দিয়ে নেন তাহলে কিওয়ার্ড আছে কিনা এটা চেক করতে পারেন। কিভাবে চেক করতে পারেন? আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাই। যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আমরা লিখলাম ইনফরমেশন টেকনোলজি। ইনফরমেশন টেকনোলজি লিখার পর যখন সার্চ করলাম, আমরা দেখতে পাচ্ছি এইখানে টোটাল রেজাল্ট আসছে শতক লক্ষ নিযুত কোটি, প্রায় 457 কোটি রেজাল্ট এইখানে ওরা আমাদের দিয়েছে 0.24 সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি। এখন দেখেন, ইনফরমেশন টেকনোলজি আছে টাইটেলে, টাইটেল ইনফরমেশন টেকনোলজি আছে, সব জায়গায় আছে। এখন আমরা যদি অল ইন টাইটেলটা ইউজ করি, আপনারা একটু নোট ডাউন করেন যে 457 কোটি রেজাল্ট পাইছি। তো এখন যদি আমরা অল ইন টাইটেল ইনফরমেশন টেকনোলজিটা ইউজ করি, তাহলে আমরা দেখব যে রেজাল্টটা কমে শতক লক্ষ নিযুত, মানে 46 লক্ষতে পৌঁছাচ্ছে। তার মানে আমার এই রেজাল্টটা অনেকটাই কমে গেছে। কারণ এসইওর একটা পূর্ব শর্ত হচ্ছে আপনার কন্টেন্টের টাইটেলে অবশ্যই ফোকাস কিওয়ার্ড লাগবে। তো ফোকাস কিওয়ার্ডটা যদি আপনার দেখা যাচ্ছে মানুষ এটা মানে অন্যরা ইউজ করছে, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। যেমন এই যে এখন যদি আপনি অল ইন টাইটেলটা যে ইনফরমেশন টেকনোলজি পাইছেন, আপনি যদি টাইটেল ইনফরমেশন টেকনোলজি ইউজ করেন, তাহলে আপনার রেজাল্টটা হতে পারে 46 লক্ষ 1। তার মানে দেখেন 457 কোটি থেকে কত আগায় গেছেন। এই জন্য আপনাকে অল ইন টাইটেলটা রিসার্চ করতে হবে। এখন আমরা যেকোনো একটা টুলস ইউজ করতে হবে। এখানে অনেক টুলস আছে, SEMrush, Ubersuggest, Moz, Small SEO Tools, SEO Quack, এছাড়াও আরো অনেক অনেক টুলস আছে। আপনি এইখান থেকে যেকোনো একটা টুলস এর মাধ্যমে করতে পারেন। আমরা কি করব, SEMrush কে প্রেফার করব, কেননা SEMrush 90% অথেন্টিক রিপোর্ট দেয়। সুতরাং আমি SEMrush কে সবসময় প্রেফার করি। তো চলুন আমরা SEMrush এ চলে যাই। আগের ক্লাসে যখন আমরা ওয়েবসাইট অডিট করেছিলাম তখন আমরা SEMrush টা ইউজ করেছিলাম। তো আজকে আবার SEMrush টা ইউজ করি। লগ ইন করে নিব। কন্টিনিউ উইথ গুগল।
নেক্সট, লগ ইন করে নিলাম। এখন এইখানে আমরা দেখতেছি যে কিওয়ার্ড ওভারভিউ নামে একটা অপশন। তো কিওয়ার্ড ওভারভিউতে ক্লিক করি। এখানে আপনাকে ক্লিক করতে হবে। এইখানে আপনার নিশটা নিয়ে সার্চ করতে হবে। সাপোজ আমার নিশ হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, মনে করেন আমি আইটি রিলেটেড কোম্পানির জন্য কিওয়ার্ড রিসার্চ করবো। এখানে প্রসপেক্ট বা সম্ভাব্য যে কিওয়ার্ড আছে 4টা 5টা যতগুলাই পারে এইখানে দিয়ে দিবেন। যেমন দেখেন আমার নিশটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, আমি প্রথমে ইনফরমেশন টেকনোলজি দিলাম, ইনফরমেশন টেকনোলজির বিভিন্ন সার্ভিস আছে লাইক ওয়েবসাইট ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এই কিওয়ার্ড গুলো আমরা এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আপনাদের কোন কান্ট্রির জন্য করবেন, বাংলাদেশি থাকুক, আপনার যদি স্পেসিফিক লোকেশন দেওয়া হয় দিয়ে জাস্ট সার্চে ক্লিক করবেন। দেখেন আমরা ইনফরমেশন টেকনোলজি রিলেটেড যেই কিওয়ার্ডটা দেখতে পাচ্ছি, অ্যানালাইসিস যদি আমরা ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এর 1900 ভলিউম, ভলিউম মিন হচ্ছে সার্চ ভলিউম, মানে প্রতি মাসে 1900 জন মানুষ সার্চ করে এবং কেডি হচ্ছে 70%। কেডি যত বেশি থাকবে ওয়েবসাইটটি এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করানো তত কঠিন হবে। কেডি যত কম থাকবে আপনার ওয়েবসাইটে এই কিওয়ার্ডটা অতি অল্প সময়ে র্যাঙ্ক করাতে পারবেন। সুতরাং আমরা বুঝতে পারতেছি যে এটার সার্চ ভলিউম অবশ্যই এমন কিছু কিওয়ার্ড নিতে হবে যার সার্চ ভলিউম বেশি হবে এবং কেডি কম হবে। আর সিপিসি হচ্ছে কোস্ট পার ক্লিক, প্রতিটা ক্লিকে কত করে খরচ হবে এইটা আসলে আমরা সিপিসিতে দেখতে পারি। এইটা আপনার প্রয়োজন যখন আপনি অ্যাড রান করবেন, ক্যাম্পেইন রান করবেন, ফেসবুকে বলেন বা গুগল অ্যাডসে বলেন, তখন আপনার এই মেজারমেন্টটা কাউন্টেবল হবে। সো এইটা হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ। এখানে আমাদের সবচেয়ে গুরুত্ব দিতে হবে যেটার সার্চ ভলিউম বেশি আর যেটার কেডি কম। তো এখানে আমরা আরো দেখতে পারতাম কিন্তু আমাদের এটা ফ্রি ভার্সন যে সেই জন্য আমরা দেখতে পারতেছি না। এখানে আরো অনেক দিবে। তো এইখান থেকে আপনি যদি আরো কিওয়ার্ড জেনারেট করতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে কিওয়ার্ড ম্যাজিক টুলে। এইখানে গেলে আপনার যে রিলেটেড কিওয়ার্ড আছে এইগুলো দিয়ে সার্চ করলে আরো আপনি অনেক কিওয়ার্ড পাবেন। সাপোজ আমরা যদি দেখি যে দেখেন ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস, আমরা কিন্তু শুধু দিলাম ইনফরমেশন টেকনোলজি, বাট চলে আসলো কি ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যার সার্চ ভলিউম 3.6K এবং কেডি 34। তার মানে হচ্ছে 34 মোটামুটি পসিবল। এটাকে যদি আপনি ভালো একটা অয়েল স্ট্রাকচার কন্টেন্ট দেন তাহলে সম্ভব, কিন্তু সিপিসি জিরো, দ্যাট মিনস এটা নিয়ে পেইড ক্যাম্পেইনে কোনো রেজাল্ট হয় নাই বা গুগল এইটা নিয়ে যখন কাজ করবেন তখন কোনো পেমেন্ট কাটবে না। অ্যাকচুয়ালি কোনো ট্রাফিক না আসলে তো পেমেন্ট কাটবে না। তারপর ইনফরমেশন টেকনোলজি নিয়ে 1.9K ট্রাফিক আছে, 70 হার্ড আছে। তো এটারও সিপিসি 36%। যারা মনোযোগ দিয়ে ক্লাস করেন তারা আমাকে বলবেন যে ড্যাফোডিল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি এই কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করানো পসিবল কিনা আপনারা কমেন্টে আমাকে জানিয়ে দিবেন। এই দেখেন অনেক কিওয়ার্ড আসছে। এখন কথা হচ্ছে স্যার এই কিওয়ার্ড গুলা আমরা কিভাবে সেভ করে রাখবো। এইখানে দেখেন এক্সপোর্টের একটা অপশন আছে, এক্সপোর্ট। এই এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর আপনারা যদি আপনাদের ইয়াটা থাকে তাহলে আপনারা ডাউনলোড করে ফেলতে পারবেন, ফ্রিতে ডাউনলোড করে ফেলতে পারবেন যদি আপনাদের অ্যাক্সেস থাকে। আমাদের যেহেতু এটা প্রিমিয়াম ভার্সন না তাই আমাদের একটু ডাউনলোড করতে কষ্ট হচ্ছে। আপনারা কি করবেন, একটা শীট ওপেন করবেন, শীটের মধ্যে আপনার কিওয়ার্ড নামে একটা ফিল্ড নেবেন, ভলিউম নামে একটা ফিল্ড নেবেন এবং কেডি নামে একটা ফিল্ড নেবেন। এই তিনটা ফিল্ডে এই কিওয়ার্ড গুলো আপনারা নোট করে রাখবেন এবং আপনার যখন ক্লায়েন্ট চাবে সাথে সাথে এটা দিতে আপনারা ইয়ে থাকবেন, প্রস্তুত থাকবেন। আমি আপনাদের কিওয়ার্ড রিসার্চের একটা
ডকুমেন্ট শেয়ার করতেছি, এইখান থেকে আপনারা বুঝবেন যে আসলে কিওয়ার্ড গুলাতে কি কি ইনফরমেশন থাকা উচিত। দেখেন এই যে যেমন এইটা আমরা এক্সপোর্ট করে নিয়েছি, এখানে কিওয়ার্ড পজিশন, প্রিভিয়াস পজিশন, সার্চ ভলিউম এবং কিওয়ার্ড ডিফিকাল্টি, এটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টিটা কত ছিল, সিপিসি, ইউআরএল, এই সমস্ত বিষয়গুলো আমরা যখন পুরো ভার্সনটা ইউজ করব আমরা পেতে পারি। সো এই হচ্ছে আজকে কিওয়ার্ড রিসার্চ নিয়ে ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা কন্টেন্ট রাইটিং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।